গুড মর্নিং অল ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো সমদৈর্ঘ্যর বদ্ধ ও খোলা নলের তুলনা। সমদৈর্ঘ্যের বদ্ধ ও খোলা নলের তুলনা মানে কি? একই দৈর্ঘ্য, একই দৈর্ঘ্যের একটা বদ্ধ নল, এক মুখ খোলা একটা নল যাকে আমরা বদ্ধ নল বলছি, আর দুমুখ খোলা নল যাকে আমরা খোলা নল বলছি। সেই নলগুলোর যা দৈর্ঘ্য কিন্তু সেম, একই। তার জন্য সমদৈর্ঘ্যের নলের আমরা এবার কম্পাঙ্ক তাদের মধ্যে যা হবে সেগুলো তুলনা করব, ঠিক আছে? তো তাদের যেহেতু দৈর্ঘ্য সমান, তাহলে সেই দৈর্ঘ্যটা কমন দৈর্ঘ্য, উভয়ের দৈর্ঘ্যটা আমরা এল ধরে নিলাম ছোট হাতের, আর বায়ুতে শব্দের গতিবেগটা আমরা ভি ধরে নিলাম, ঠিক আছে? মূল সুরের কম্পাঙ্কের তুলনা। এবার আমাদের যেটা আছে কম্পারিজন অফ ফ্রিকোয়েন্সিজ কি অফ ফান্ডামেন্টাল টোন। তো মূল সুরের কম্পাঙ্কের যে তুলনা সেটা দেখব। দুটোর ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক এক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে আমরা আগে থেকে কিন্তু জানি। এক মুখ খোলা যেটাকে বদ্ধনল বলা হচ্ছে, তার যে মূল সুরের কম্পাঙ্ক সেটা কি হয়, এবং দুমুখ খোলা বা যেটাকে শুধু খোলা নল বলা হচ্ছে তার কম্পাঙ্ক, মূল সুরের কম্পাঙ্ক কী হয় সেটা কিন্তু আমরা জানি। আমরা কিন্তু তার তুলনাটা করিনি, আজকে তার তুলনাটা করব। দেখো, একমুখ বদ্ধনল সম্পর্কে আমি আগেই বলেছি, যার একটা মুখে একটা স্পন্দবিন্দু তৈরি হবে, আর একটা মুখে খোলা মুখটাতে সুস্পন্দবিন্দু তৈরি হবে, আর দুমুখ খোলা দুটোতে সুস্পন্দবিন্দু তৈরি হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে ল্যামডা জিরো যদি আমরা একমুখ বদ্ধনলের ক্ষেত্রে ল্যামডা জিরো যদি তরঙ্গ দৈর্ঘ্য ধরা হয়, তাহলে তার কিন্তু দৈর্ঘ্যটা সেটা কি হবে? সেই দৈর্ঘ্যটা হবে এল সমান ল্যামডা জিরো বাই ফোর। এটা আমি আগেই তোমাদেরকে আগের দিনই, প্রথম দিন যেটা পাইপ যেদিন বোঝাই, যেদিন খোলা নলগুলো যেদিন বোঝাই, নল যেদিন বোঝাই সেদিনকে কিন্তু আমি বলে দিয়েছি। তাহলে ল্যামডা জিরো সমান ফোর এল, তাহলে মূল সুরে কম্পাঙ্ক কী হবে? ভি বাই ফোর এল। ওকে, এবার খোলা নলের ক্ষেত্রে আমরা ল্যামডা জিরো প্রাইম ধরলাম। তাহলে ল্যামডা জিরো প্রাইম মানে কি? তাহলে দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব হয় ল্যামডা জিরো বাই টু। কী হয়? ল্যামডা জিরো এখানে প্রাইম ধরা হয়েছে, তাহলে হবে ল্যামডা জিরো প্রাইম বাই টু। তাহলে ল্যামডা জিরো প্রাইম সমান টু এল। এবার মূল সুরে কম্পাঙ্ক আমরা জানি কি? ভি বাই ল্যামডা। এখানে ল্যামডা জিরো প্রাইম ধরা হয়েছে, তাহলে সেই ল্যামডা জিরো মানে ল্যামডা জিরো সমান বের করে রেখেছি টু এল, তাহলে টু এল ভি বাই টু এল। আমাদের আরেকবার রিভিশন হয়ে গেল। এক মুখ খোলা বা বদ্ধ নলের ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক কী হয়, আর খোলা নলের ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক কী হয়। এবার আমরা কি করব? এই 1 আর 2 নম্বর সমীকরণটাকে যখন আমরা তুলনা করব এন জিরো মানে দুটোর কম্পাঙ্ককে, তখন আমরা পাবো হাফ। কি পেলাম? হাফ। তার মানে কি? তার মানে এন জিরো প্রাইম সমান টু এন জিরো। খোলা মুখের যে কম্পাঙ্ক সেটা বদ্ধ নলের মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে? তার জন্য আর একটা জিনিস আবার আমরা জানি কি, কম্পাঙ্কের বাড়া কমা অনুসারে কিন্তু শব্দের তীক্ষ্ণতা বাড়ে বা কমে। তাই যদি তুমি একটা যদি খোলা মুখে ফু দিতে থাকো, বিপরীত দিকের খোলা মুখটাতে হঠাৎ করে যাবে বন্ধ করে দিতে থাকো, তাহলে কি হবে? নিশ্চিত তীক্ষ্ণতা হঠাৎ করে কমে যাবে, অর্থাৎ সুরের কিন্তু খাদটা বা তীক্ষ্ণতাটা কমে যাবে। আবার একটি খোলা নলে এক মুখে ঢাকনা দিয়ে বদ্ধ করে ফু দিতে দিতে হঠাৎ ঢাকনা সরিয়ে নিলে কিন্তু তীক্ষ্ণতা বৃদ্ধি পায় বা সুর চড়া হয়, ঠিক আছে? এগুলো আমরা জেনে রাখলাম। হ্যাঁ, এবার যে জিনিসটা আমরা জানবো এবার সেটা দেখো, বিভিন্ন উপসুরের কম্পাঙ্কের তুলনা। বিভিন্ন উপসুরের কম্পাঙ্কের তুলনা। নর্মালি একটা জিনিস আমরা কি জানি, দেখো, আমরা জানি যে বদ্ধ নলের ক্ষেত্রে কিন্তু সব বিজোড় মানে অযুগ্ম কম্পাঙ্কগুলো বা উপসুরগুলো কি হয়? অযুগ্ম উপসর্গগুলো উৎপন্ন হয়। কিন্তু খোলা নলের ক্ষেত্রে এক কথায় খোলা নলের ক্ষেত্রে কিন্তু যুগ্ম অযুগ্ম সবগুলো উৎপন্ন হয়। তাহলে বদ্ধ নলের ক্ষেত্রে যদি আমরা অযুগ্মগুলো দেখি, আর খোলা নলের ক্ষেত্রে যদি শুধু যুগ্মগুলোকে নিই আমরা, তাহলে কি দেখবো আমরা? যে একটি বদ্ধ নলের বদ্ধ প্রান্তটিতে ইচ্ছামতো খোলা বা বদ্ধ করার সুযোগ থাকলে নলটি থেকে মূল সুর বা তার যুগ্ম অযুগ্ম সব সমমেলগুলিকে তৈরি করা সম্ভব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা দেখব প্রান্তিক ত্রুটি। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, এখান থেকে একটা অঙ্ক আসতে পারে। বদ্ধ এবং খোলা নলে প্রান্তিক ত্রুটি, ঠিক আছে? একটা জিনিস আমাদেরকে একটু দেখতে হবে যে
প্রান্তিক ত্রুটি আসলে কি সেটা দেখি, তারপর আমরা ব্যাপারটা দেখব যে একটা একমুখ খোলা বা দুমুখ খোলা নলের ঠিক কম্পনটা নল সমান, নলের ভেতর যে বায়ুস্তম্ভ থাকে সেই বায়ুস্তম্ভ সোজাসুজিই যে উৎপন্ন হবে তা কিন্তু নয়। একটু বায়ুস্তম্ভটা পাইপের বাইরে অবস্থান করে, আর তার জন্য কম্পনটা কিন্তু একটু বাইরে পর্যন্ত থাকে। সেটা কিন্তু আমরা আমরা ধরি না, আর এটাই আমাদের একটা ত্রুটি হয়ে যায়, এটা আমাদের সমস্যা করে। ঠিক আছে, এই ত্রুটিটা একটা এই এই যে সমস্যাটা, যে একটা আমরা একটা একটা এক্সেস একটা জায়গা ছেড়ে দিচ্ছি, একটা সামান্য একটা বায়ুস্তম্ভ যে এই পর্যন্ত কম্পনটা সৃষ্টি হয় সেই জায়গাটা আমরা ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু খোলা প্রান্তেই একমাত্র হয়, বদ্ধ প্রান্তে কিন্তু হয় না। তাহলে এইরকম ত্রুটি একমাত্র বদ্ধ নলের ক্ষেত্রে একটা প্রান্তেই দেখা যায়, কিন্তু খোলা নলের ক্ষেত্রে দুটো প্রান্তেই কিন্তু দেখা যায়। ঠিক আছে, তাহলে বদ্ধ নল বা বদ্ধ বা খোলা নলের খোলা মুখের জন্য নলের যে কার্যকর দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে সেটাকে বলা হয় প্রান্তিক ত্রুটি। ঠিক আছে, এই যে প্রান্তিক ত্রুটিটাকে দেখো সি দ্বারা প্রকাশ করি আমরা, কি দ্বারা, এর মানটাকে আমরা কি ধরে নেব, সি ধরে নিলাম। তাহলে বদ্ধ নলে কার্যকর দৈর্ঘ্যটা আমরা ধরবো এল প্লাস সি, কিন্তু খোলা নলে তো আর একটা মুখ নেই, দুটো মুখ খোলা, এই দুটো মুখ ওপেন, তাহলে আমরা এখানে ধরবো এল সমান এল প্লাস টু সি। ওকে, তাহলে এবার আমরা যে মূল সুরের কম্পাঙ্ক বদ্ধ নলের ক্ষেত্রে বা খোলা নলের ক্ষেত্রে কি করা যায় সেটা আমরা দেখি। সেটা যদি আমরা ফর্মুলায় ফেলি, তাহলে এন মানে 4L, আর এখানে এল সমান যেটা আমরা ধরছি এল প্লাস সি আর এল প্লাস টু সি, এটা কারেকশন ফর্ম। ঠিক আছে, আচ্ছা সরি একটা জিনিস চলে এসেছিল, তো যাই হোক। তাহলে এবার দেখি আমরা যে বদ্ধ নলের ক্ষেত্রে এন জিরো সমান কি, সরি, তাহলে বদ্ধ নলের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, দেখো একটু গন্ডগোল করেছে এখানে, আচ্ছা এখানে একটু প্রবলেম করছিল। দেখো তাহলে বদ্ধ নলের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, বদ্ধ নলের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে এন সমান কি V/4L। তাহলে এল সমান আমরা এখানে লিখে রেখেছি কি এল প্লাস সি, তাহলে আমরা কি পেয়ে গেলাম V/4 ইন্টু এল প্লাস সি। ঠিক সেইভাবে খোলা নলের ক্ষেত্রে V/2 ইন্টু এল প্লাস টু সি। তাহলে এইভাবে কিন্তু আমরা সংশোধন, এটা আমাদের সংশোধনিত রূপ। ঠিক আছে, এটা আমাদের কি সংশোধনের রূপ। আচ্ছা নেক্সট চলো, এবার যদি আমরা, আচ্ছা এবার যদি কোনো একটা, এবার এটা তো আমাদের নলের হলো, দৈর্ঘ্য হলো, যদি ব্যাসার্ধের ক্ষেত্রে এরকম কোনো ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটিটা আমরা ধরবো 0.58R বা 0.6, অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা প্রায় ধরে নিই তাহলে সেটা হবে 0.6R। ওকে, আচ্ছা বায়ুস্তম্ভের কম্পাঙ্কের উপর বিভিন্ন ভৌত রাশির প্রভাব। দেখো প্রথমত দৈর্ঘ্যের প্রভাব আমরা সাধারণত দেখতে পাচ্ছি, দেখো V/4L মানে দৈর্ঘ্য এল এখানে আছে, আবার V/2L খোলা নলের ক্ষেত্রে 2L, তার এল এর সাথে যেহেতু কম্পাঙ্কের একটা সম্পর্ক সরাসরি আছে, সেটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এল যদি বাড়ে তাহলে কিন্তু এন কমে যাবে, অর্থাৎ তীক্ষ্ণতা কমে যাবে, আর এল যদি কমে তাহলে তীক্ষ্ণতা বেড়ে যাবে। ওকে, চলো প্রস্থচ্ছেদের প্রভাব, তাহলে প্রস্থচ্ছেদ কিন্তু এখানে আছে, প্রস্থচ্ছেদ, দেখো প্রস্থচ্ছেদ কি, যেখানে ব্যাসার্ধ টার্মটা আছে, ব্যাসার্ধ টার্মটা কিন্তু প্রস্থচ্ছেদ বোঝায়, ব্যাসার্ধ ব্যাস এগুলো প্রস্থচ্ছেদকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যদি ব্যাসার্ধ বেড়ে যায় তাহলে কী হবে, প্রস্থচ্ছেদ কম্পাঙ্ক কমে যাবে, আর প্রস্থচ্ছেদ কমলে কী হবে, কম্পাঙ্ক বাড়বে। ঠিক আছে, আচ্ছা উষ্ণতার প্রভাব, দেখো বদ্ধ বা খোলা নল উভয় ক্ষেত্রে দেখা যায় মূল সুরে কম্পাঙ্ক শব্দের গতিবেগের সমানুপাতিক। তাহলে গতিবেগের সমানুপাতিক, আবার গতিবেগ আবার উষ্ণতার সঙ্গে কীভাবে রিলেটেড, হ্যাঁ ভি প্রপোর্শনাল টু টি, যেহেতু বায়ুর উষ্ণতা বাড়লে শব্দের বেগ বাড়ে, তাই মূল সুরে কম্পাঙ্ক তাহলে বৃদ্ধি পাবে ক্ষেত্রে। তাহলে উষ্ণতা বাড়লে তাহলে সুর চড়া হবে, আর উষ্ণতা কমলে সুর কিন্তু কমে যাবে। ভি এর সঙ্গে টি এর সম্পর্কটা কি সেটা তো বললাম আমি, যে ভি প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, আর্দ্রতার প্রভাব কি, শুষ্ক বায়ু থেকে আর্দ্র বায়ু হালকা হয়, আর্দ্র বায়ুতে শব্দের গতিবেগ বেশি হয়, তাই বায়ুর আর্দ্রতা বাড়লে বদ্ধ বা খোলা নল থেকে নিঃসৃত মূল সুরের কম্পাঙ্ক বেড়ে যায়, অর্থাৎ সুর চড়া হয়। ঠিক আছে, আচ্ছা
চলো এবার আমরা যেটা দেখছি পার্থক্যটা, এই পার্থক্যটা কিন্তু দুটো বা তিনটে বা চারটে করে রাখতে হবে তোমাদেরকে সকলকে, ঠিক আছে, করে রাখবে সবাই, কারণ খুবই ইম্পর্ট্যান্ট এগুলো। হ্যাঁ, দেখো, বদ্ধমুখরিতে স্থাণুতরঙ্গের নিষ্পন্দ এবং খোলা মুখরুতে সুস্পন্দ বিন্দু তৈরি হয়, তো আমরা সবাই জানি, এটা একটা পার্থক্য সবাই করতে পারি। আর খোলা মুখের কী হয়, দুটো প্রান্তে কী হয়, সুস্পন্দ বিন্দু তৈরি হয়, মিডিলে একটা শুধু নিষ্পন্দ বিন্দু থাকে। ওকে, বদ্ধ নলের ক্ষেত্রে কিন্তু নিষ্পন্দ সুস্পন্দ বিন্দু একটা একটা হয়, তার মানে এটা সমান। কিন্তু খোলা নলে কিন্তু নিষ্পন্দ বিন্দু একটা হলে সুস্পন্দ বিন্দু কিন্তু দুটো উৎপন্ন হয়, ঠিক আছে। আর এদের মূল সুরে কম্পাঙ্ক V/4L আর এটা V/2L। এখানে দেখো, এত বড় বড়গুলো মনে রাখার কোনো দরকার নাই, 6 আর 7 ছোট, এগুলো মনে রাখবো। কি, যে নিঃসৃত সুরে কিন্তু সব অযুগ্ম সমমেলগুলো উপস্থিত থাকে, আর খোলা মুখের ক্ষেত্রে কি থাকে, যুগ্ম অযুগ্ম সমস্ত প্রকারই সমমেল উপস্থিত থাকে, ঠিক আছে। আর একটা যেটা, যেখানে এখানকার এখানে যেহেতু অযুগ্ম স্বর উৎপন্ন হয়, শুধু সমমেলগুলো বা স্বরগুলো উৎপন্ন হয়, তাই এখানকার শ্রুতি মধুর হয় না, আর এর কিন্তু শ্রুতি মধুর হয়, ঠিক আছে। আচ্ছা, আমি কয়েকটা অঙ্ক তোমাদেরকে একটু আজকে একটু হালকা করে বুঝিয়ে দেবো, তোমরা নিজেরা, আমি তো তোমাদেরকে 2-3টে অঙ্ক যদি একটু বুঝিয়ে দিই, তাহলে তোমরা অন্যগুলো কিন্তু অনায়াসই করতে পারবে, ঠিক আছে। এতেই তোমাদের ম্যাথমেটিক্স পার্টটা, ফিজিক্যাল যে ম্যাথমেটিক্স পার্ট, সেটা কিন্তু স্ট্রং হয়ে যাবে তোমাদের। ওকে, দেখো, আর এক্সারসাইজের এক্সাম্পলেরগুলো সব তো করবেই, আমি আগেই বলেছি, আর এক্সারসাইজেরগুলোও করবে, ঠিক আছে। দেখো, 1.25 মিটার দীর্ঘ একটি একমুখ বদ্ধ অর্গান নল থেকে প্রথম উপসূটির কম্পাঙ্ক নির্ণয় করো, বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে। তাহলে একমুখ বদ্ধ অর্গান নল মানে বুঝতে পারছো যে সব এক কথায় বদ্ধ নল, বদ্ধ নলের কথা বলা হয়েছে, তার মানে কি, বদ্ধ ধর N0 সমান কি V/4L, স্বাভাবিকভাবে আমরা জানি V/4L। ওকে, তো চলো তাহলে আমরা এটা দেখি একবার। তাহলে একটা দেখো, এসা এককে সবগুলো আছে, তাহলে আমরা এসা এককেই নেবো, আর সেই যে এসে যাচ্ছি না, এককটাকে যেন ভুল না হয় কারো, মাথায় যেন থাকে। তাহলে ল্যামডা সমান 4L, তাহলে এল তো কি 1.25 মিটার, বসিয়ে দিলাম। তাহলে মূল সুরের কম্পাঙ্ক N0 সমান কি, কিন্তু এখানে চেয়েছে কি, এখানে প্রথম উপসুরটির কম্পাঙ্ক। দেখো, প্রথম উপসুর মানে কি, এখানে অযগ্ম হয় তো সবগুলো, তার মানে প্রথম উপসুরটি হবে, এটা যদি প্রাথমিক মূল সুরের কম্পাঙ্ক যদি n হয়, বা 1n, n একই কথা, কিন্তু পরেরটা হবে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে এইভাবে চলবে, ঠিক আছে, অযুগ্মগুলো। তাহলে 3N0, N0টা তো বের করে ফেললাম 64 হার্জ, তাহলে প্রথম মূল সুরের কম্পাঙ্ক কী হবে, 3 গুণ বা 3 টাইমস। তাহলে 3N0 মানে বসিয়ে দিলে হয়ে যাবে 192 হার্জ। ওকে, নেক্সট চলো, একটি দুমুখ খোলা অর্গান নলের দৈর্ঘ্য একটি বদ্ধ অর্গান নলের দৈর্ঘ্যের দ্বিগুণ, খোলা নলে মূল সুরের কম্পাঙ্ক 100 হার্জ হলে বদ্ধ নলের তৃতীয় সমমেলের কম্পাঙ্ক কত? বোঝা গেল? একটি দুমুখ খোলা অর্গান নলের দৈর্ঘ্য একটি বদ্ধ অর্গান নলের দৈর্ঘ্যের দ্বিগুণ, এইটুকু মাথায় রাখতে পারলে হয়ে যাবে। দেখো, খোলা নলের ক্ষেত্রে আমরা তাহলে কী জানি, V/2L, তাহলে আমার এখানে যদি NGটা যে দেওয়া আছে, খোলা নলের ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক দেওয়া আছে 100 হার্জ, বসিয়ে দাও। তাহলে 100 বসিয়ে দিলে কী হবে, 100 সমান V/2L, বা L সমান আমি বের করে নিলাম V/200, ঠিক আছে, মনে থাকে জানো। এবার চলো বদ্ধ নলে এই কন্ডিশনটা বসাবো, যে একমুখ দুখোলা অর্গান নলের দৈর্ঘ্য এবং একটি বদ্ধ অর্গান নলের দৈর্ঘ্য দ্বিগুণ, এই কন্ডিশনটা বসালে কী হবে, দেখো, এই কন্ডিশনটা যদি বসায় তাহলে L সমান L/2 হবে, বদ্ধ নলের ক্ষেত্রে কী হবে, খোলা নলটা অর্ধেক, তাহলে L সমান L/2। এবার L এর মান কী পেলাম আমরা, V/200, ওটা বসিয়ে দিলে কী হবে, V/200, একটা নিচে L/2 আছে, দেখো এখানে L/2 হলো। এবার L এর মান কি, V/200, আমরা এর আগের পেজে দেখলাম, তাহলে এই 200 এবার বসিয়ে দিলে কী হবে, একটা 2 তো আগে থেকে যাচ্ছে, এই 2টা নিচেরটা, তাহলে 2, তাহলে V/400। ওকে, এবার বদ্ধ নলের তৃতীয় সমমেলের কম্পাঙ্ক কী হবে, 3 এবং মূল সুরের কম্পাঙ্ক, ঠিক আছে। তাহলে সেটা হয়ে যাবে, ডেটাটা যদি আমি বসিয়ে দিই তাহলে হয়ে গেল আমার 300 হার্জ। ওকে, আচ্ছা, বাদ বাকিগুলো এবার সব তোমরা সব করবে, তোমাদের পালা, ঠিক আছে, সবগুলো এখানে করবে, সব সোজা অঙ্ক। আর একটা জায়গায় এই অঙ্কটা একটু বুঝিয়ে দিই হালকা করে, যে এই যে টার্মগুলো, এই টার্মগুলো কিন্তু বাইরে থেকে আনা, আমাদের থিওরিটিক্যালের মধ্যে আমরা নেই, ঠিক আছে। এই টার্মটুকু অ্যাকচুয়ালি কি, V সমান V0 ইন্টু 1 প্লাস 0.00183 ইন্টু টি, টিটা হলো উষ্ণতা এখানে, ঠিক আছে, 10 আর 40 বসানো হয়েছে, আর এটা হলো যত সম্ভব বায়ুর ঘনত্ব, ঠিক আছে। তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো, সবাই ক্লাসটা মন দিয়ে দেখবে, একবার যদি কোথাও না অসুবিধা হয় তাহলে আরেকবার দেখবে, আর ক্লাসে তো আলোচনা হবেই, ঠিক আছে। তো সবাই ভালোভাবে থাকো, আর যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এটা আমার নিজস্ব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে।